যখন আমার নবী এই দুনিয়ায় পদার্পণ করলেন তখন পাথর পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দু, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তান আমার পেটে ছিল তখন আমি খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি বাড়ির বাইরে যেতাম তবে একটা মেঘের ছায়া আমার ওপর এসে পড়তো আর আমি মোটেও রোদ অনুভব করতাম না। যদি আমি পানি আনতে জমজমের কুয়ার দিকে যেতাম তবে পথের গাছগুলো তাদের ডালপালা আমার সামনে ঝুঁকিয়ে দিত, যেন তারা আমাকে সালাম করছে। আমি অবাক হতাম যে এসব শুধু আমার সাথেই কেন হচ্ছে। যখন আমি জমজমের কুয়ার কাছে পৌঁছতাম তখন নিচের পানি নিজের থেকেই ওপরে উঠে আসতো এবং একেবারে কুয়ার মুখ পর্যন্ত ভরে যেত। তারপর আমি নিজের হাতে বালতি ধরে পানি তুলে নিতাম। মক্কার মহিলারা আমাকে কুয়ার কাছে আটকে দিত এবং যেতে দিত না। তারা বলতো, হে আমিনা, তুমি আরেকটু এখানে দাঁড়াও, নইলে তুমি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি তুলতে খুব কষ্ট হবে। এভাবেই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনতাম যে যখন কোনো সন্তান পেটে থাকে তখন মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর আর কখনো বিরক্তি। এসব কথা শুনে আমি ভাবতাম, আজব ব্যাপার, আমার তো পুরো 9 মাসে কোনো কষ্টই হয়নি। এমনকি যতদিন আমার সন্তান আমার পেটে ছিল আমার মাথা ব্যথাও হয়নি। হযরত আমিনাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখা দিত। তিনি বলেন, যখন আমি রাতে ঘুমাতাম তখন আমি স্বপ্নে দেখতাম যে আমার শরীরের ভেতর থেকে একটা নূর বের হলো আর তা পুরো দুনিয়াকে আলোকিত করে দিল। এসব দেখে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার পেটে যে সন্তান আছে সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন তখন একদিন তার দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন, তুমি কি জানো এই পুত্রবধূ আমিনা খুব দামি আতর ব্যবহার করে? আমি তো বিরক্ত হয়ে গেছি, তুমি আমিনা কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, এ ব্যাপারে তুমি নিজেই জিজ্ঞেস করতে পারতে, তুমি জিজ্ঞেস করোনি কেন? তখন তার দাদি বললেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি আমিনার সামনে যাই তখন তার নুরানি চেহারা দেখে চুপ হয়ে যাই। আমিনার চেহারায় এতটাই উজ্জ্বলতা এসেছে যে আমি কিছু জিজ্ঞেস করতেই পারি না, তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, তুমি তো মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কিন্তু আমি পুরুষ মানুষ, বাইরে যাই। আমি কুরাইশের সর্দার, যারাই আমার সাথে দেখা করে তারা জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধ কোথা থেকে আসে? আর হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার হলো, এই আতরের সুগন্ধ যেখানে আমিনা যায় সেখান থেকেই আসে। আমিনা যদি রান্নাঘরে যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি গোসলখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি বৈঠকখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে। আর এটা কোনো সাধারণ আতর নয়, এটা তো ইরাকের নয়, মিশরেরও নয়, এটা তো কোনো বিশেষ আতর। এরপর তার দাদা হযরত আব্দুল মুত্তালিব সাহস করে আমিনাকে ডেকে বললেন, বেটি আমিনা, তুমি কি জানো আমি কুরাইশের সর্দার, আমি খানায় কাবার মুতাওয়াল্লি, আমার অনেক সম্মান। আমি যেখানেই যাই লোকেরা জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধ কোথা থেকে আসে? বেটি, আমি তো আতর ব্যবহার করি না, তোর মাও আতর ব্যবহার করে না, তুমি এই আতর কোথা থেকে আনো? এই কথা শুনে হযরত আমিনার চোখে পানি এসে গেল আর তিনি বললেন, আব্বাজান, আমি তোমাকে কি বলবো, আমি সারা জীবন কখনো কোনো আতর ব্যবহার করিনি, আমার ভালো মন্দ আতরের পার্থক্যও জানা নেই, আমি আজ পর্যন্ত কোনো আতর বিক্রেতার কাছ থেকে আতর কিনিনি। কিন্তু আব্বাজান, আমি তোমাকে একটা গোপন কথা বলছি। তারপর হযরত আমিনা তার পেটে হাত রেখে বললেন, আব্বাজান, এসব এই আগত মেহমানের বরকত, তুমি তো শুধু সুগন্ধ অনুভব করেছো, আমি যদি তোমাকে আরো কথা বলি তবে তুমি আমাকে পাগল বলবে। এই সূর্য বারবার আমাকে সালাম করে, এই চাঁদ বারবার আমাকে সালাম করে, আর শুধু তাই নয়, যখন আমি ঘুমাই তখন এমন এমন মহিলারা আমার সামনে দাঁড়ায় যাদেরকে আমি কখনো দেখিনি, তুমিও দেখোনি, তারা আমার উপর হাওয়া করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব দিনরাত কাবার কাছে গিয়ে কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই, কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম নিতে চলেছে। হে আল্লাহ, এই সন্তানের হিফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশকে বাঁচিয়ে রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাচা এই অপেক্ষায় ছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কবে জন্ম নেবে।
ইহুদিদের কিতাব তাওরাতে লেখা ছিল যে যখন শেষ নবী আসবেন তখন তার জন্মের 10 দিন আগে আকাশে একটি লাল তারা জ্বলজ্বল করবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 10 দিন বাকি ছিল তখন আকাশে সেই লাল তারা উদিত হল। তা দেখে ইহুদিদের মধ্যে হইচই পড়ে গেল। তাদের আলিম সব ইহুদিদের জড়ো করে বললেন, দেখো আকাশে লাল তারা জ্বলছে, এর মানে হলো শেষ নবী আসতে চলেছেন। যাও খোঁজ করে দেখো এই সময় মদিনা মুনাওয়ারায় কার ঘরে সন্তান জন্মে 10 দিন বাকি আছে। ইহুদিরা মদিনায় গেল এবং খোঁজ খবর নিল। তখন অনেক মহিলা গর্ভবতী ছিল, কিন্তু কারো সময় এখনো আসেনি। কারো 2 মাস বাকি ছিল, কারো 4 মাস। তারা আলিমের কাছে ফিরে এসে বলল, মদিনায় এখন এমন কোনো সন্তান জন্ম নিতে চলেছে না। আলিম বললেন, এবার মক্কায় গিয়ে দেখো। সব ইহুদি মক্কায় পৌঁছালো এবং খোঁজ নিল যে কোন কোন ঘরে সন্তান জন্ম নিতে চলেছে। লোকেরা বলল, হ্যাঁ, এখানে মক্কায় 5 জন মহিলার ঘরে সন্তান জন্ম নিতে চলেছে। ইহুদিরা বলল, না, আমাদের এমন একটি সন্তানের খবর চাই যার বাবা ইতোমধ্যে মারা গেছে। লোকেরা বলল, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্ম নিতে চলেছে। এই সন্তানের বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগেই দুনিয়া থেকে চলে গেছেন। এ কথা শুনে ইহুদিদের চিৎকার বেরিয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে তাদের আলিমের কাছে পৌঁছে বলল, হায় আফসোস, আজ নবুয়ত ইহুদিদের হাত থেকে বেরিয়ে মক্কাবাসীদের হাতে চলে গেল। সময় এভাবেই কেটে যেতে লাগলো, আর অবশেষে সেই দিন এলো যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যার জন্য আকাশ, জমিন, পাখি এবং প্রতিটি সৃষ্টি অপেক্ষা করছিল। আর তখন সেই মুহূর্ত এলো, আজ সেই সন্তানের জন্ম হলো যার জন্য পুরো দুনিয়া সৃষ্টি করা হয়েছিল। যদি তিনি না হতেন তবে হয়তো এই দুনিয়াও সৃষ্টি হতো না। আজ সেই সন্তানের জন্ম হলো যার জন্য চাঁদ 2 টুকরো করে দেওয়া হয়েছিল। আজ সেই সন্তানের জন্ম হলো যার জন্য সূর্যকে তার জায়গায় থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ হুকুম দিয়েছিলেন, হে সূর্য, এখনো অস্ত যাস না, কারণ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেননি। আজ সেই সন্তানের জন্ম হলো যার কাছে পুরো জীবনে জিব্রাইল আলাইহিস সালাম 26,000 বার তশরিফ এনেছিলেন। রাত গভীর হয়ে গিয়েছিল। হযরত আমেনা রাজিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথা শুরু হলো। তিনি অনুভব করলেন, হয়তো আজ আমার সন্তানের জন্ম হতে চলেছে। তিনি হযরত আব্দুল মুত্তালিবকে এই খবর দিলেন। হযরত আব্দুল মুত্তালিব মহল্লার ধাত্রী হযরত শিফাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমেনার সাথেই থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে সন্তান জন্ম নিতে চলেছে। রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল, চাঁদ নীরবে মেঘের মধ্যে লুকিয়ে গিয়েছিল। হযরত আমেনা বলেন, যে রাতে আমার ঘরে সন্তানের জন্ম হলো সে সময় দারিদ্র্য এমন ছিল যে প্রদীপে তেল জ্বালানোর টাকাও ছিল না। এই সেই দারিদ্র্যের রাত ছিল যে রাতে আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনলেন। সে রাতে হযরত আব্দুল মুত্তালিব এবং তার সব ছেলে বাড়ির বাইরে বসেছিলেন। তারা ভাবছিলেন, যদি আব্দুল্লাহর স্ত্রীর সাথে কোনো দুর্ঘটনা ঘটে তবে আমরা তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করব। পুরো রাত কেউ ঘুমায়নি। রাত গড়িয়ে যাচ্ছিল, চাঁদ নীরবে ডুবে গিয়েছিল। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। বাড়ির ভেতরেও অন্ধকার, বাড়ির বাইরেও অন্ধকার। সেহরির সময় হয়ে গিয়েছিল। হঠাৎ হযরত আমেনার পেটে তীব্র ব্যথা শুরু হলো, আর তিনি বুঝলেন যে এখন জন্মের সময় এসে গেছে। তিনি ধাত্রী শিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। জন্মের সময় 1 ঘন্টা কেটে গেল, আর তারপর ভোর হওয়ার কিছু আগে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 3টি অদ্ভুত নিশানা প্রকাশ পেল, যা দেখে ধাত্রী শিফাও অবাক হয়ে গেলেন। প্রথম জিনিস, যখন একটি শিশু জন্মায় তখন তার নাভি মায়ের নাড়ির সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মায়ের নাড়ি থেকে পুরোপুরি আলাদা ছিল। দ্বিতীয় জিনিস, যখন একটি শিশু জন্মায় তখন তার সাথে অনেক ময়লা বের হয়, কিন্তু আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মালেন তখন তার সাথে 1 ফোঁটা ময়লাও বের হলো না। তৃতীয় জিনিস, যখন একটি ছেলে সন্তান জন্মায় তখন তার খতনা করা থাকে না, কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা মায়ের পেটের ভেতরেই হয়ে গিয়েছিল। দুনিয়ায় তার খতনা করা হয়নি।
এই তিনটি জিনিস দেখে ধাত্রী শিফা ভয় পেয়ে গেলেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, হে আমিনা, আমি আমার সারা জীবনে এমন শিশু দেখিনি। তারপর হযরত শিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে একপাশে মাটিতে শুইয়ে দিলেন। যেই তিনি শুইয়ে দিলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ পাশ ফিরে হাঁটু গেড়ে সোজা সিজদায় চলে গেলেন। এটা দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবাক হওয়ার কোনো সীমা ছিল না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 15 মিনিট সিজদায় ছিলেন। তারপর তিনি মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং পুরো দুনিয়াকে জানিয়ে দিলেন, হে মানুষ, এই দুনিয়া সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি আমার সন্তানকে কোলে নিলাম তখন হঠাৎ দেখলাম যে আকাশের তারাগুলো মাটির কাছাকাছি হয়ে আসছে। তারপর হঠাৎ একটা মেঘের ছায়া আমার ঘরের ভেতরে এলো আর আমার কোল থেকে আমার সন্তান সেই মেঘের ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই মেঘের ভেতর থেকে একটা আওয়াজ এলো, হে জিবরাইল আলাইহিস সালাম, এই শিশুকে পুরো দুনিয়ার চক্কর লাগাও, তাকে সব নবীর গুণাবলী দাও, তাকে ইউসুফের সৌন্দর্য দাও, আয়ুবের ধৈর্য দাও, ইব্রাহিমের বন্ধুত্ব দাও এবং দাউদের মিষ্টি কণ্ঠ দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ পর সেই মেঘের ছায়া সরে গেল আর আমি দেখলাম আমার সন্তান আবার আমার কোলে শুয়ে আছে। ভোর হতে চলেছিল। তখন ধাত্রী শিফা বাইরে বেরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবকে সুখবর দিতে গেলেন। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমাকে নাতি মোবারক হোক। এই কথা শুনে সারা রাত জেগে থাকা আব্দুল মুত্তালিবের হুঁশ উড়ে গেল। তিনি এতটাই অবাক হয়েছিলেন যে আমিনার ঘরে এত সুন্দর একটি শিশু জন্ম নিয়েছে। সব চাচাও তাদের ভাতিজাকে দেখে খুব খুশি হলেন। এমনকি যখন আবু লাহাবের দাসী সুয়াইবা গিয়ে আবু লাহাবকে এই সুখবর শোনালো, হে আবু লাহাব, তোমাকে ভাতিজা মুবারক হোক, তখন এই কথা শুনে আবু লাহাব এতটাই খুশি হলো যে সে তার দাসী সুয়াইবাকে বলল, যা, আমি আমার ভাতিজার খুশিতে তোকে আজাদ করে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু খুশি এতটাই ছিল যে তিনি তার নাতিকে কোলে নিয়ে কাবার দিকে দৌড়ে চললেন। মক্কার সব মানুষও খুশিতে নাড়া দিতে লাগল। কিন্তু আব্দুল মুত্তালিব কি জানতেন যে তার এই নাতি সেই মানুষ যার জন্য আল্লাহ পুরো দুনিয়া সৃষ্টি করেছেন? তার নাতি এত বড় মানুষ যে আল্লাহ মিরাজের রাতে তাকে মাটি থেকে তুলে সপ্তম আকাশে নিজের সামনে বসিয়েছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন। এই সেই নাতি যাকে যদি মন খারাপ অবস্থায় দেখা যায় এবং তার চোখে পানি চলে আসে তবে আকাশে হইচই পড়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মাদের মানে হলো সেই মানুষ যার খুব বেশি প্রশংসা করা হয়। এই নাম শুনে মক্কার লোকেরা বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার নাতির এমন অদ্ভুত নাম রেখেছ, আমরা তো আজ পর্যন্ত এমন নাম শুনিনি। কিন্তু আব্দুল মুত্তালিব কি জানতেন যে এই শিশুই একদিন এত শান পাবে যে মানুষ তার পেছনে চলবে? একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার সাহাবীদের সাথে বসেছিলেন। তখন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি ছোটবেলা থেকেই জানতাম যে তুমি বড় হয়ে একজন খুব বড় মানুষ হবে। হুজুর জিজ্ঞাসা করলেন, হে চাচা যান, তুমি কিভাবে জানলে? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যখন তুমি মাত্র 2 মাসের ছিলে তখন এক রাতে তুমি দেখলাম তুমি খাটে একা শুয়ে কাঁদছ। আমি তোমাকে চুপ করানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি আমার দিকে তাকালে না, বরং হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম। তারপর যখন আমিও আকাশের দিকে তাকালাম তখন আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি দেখলাম চাঁদ তোমার আঙ্গুলের ইশারায় নাচছে। তুমি যেদিকে আঙ্গুল নিয়ে যাও চাঁদ সেদিকেই চলে যায়। এই দৃশ্য দেখে আমি বুঝে গেলাম যে তুমি কোনো সাধারণ মানুষ নও। হুজুর বললেন, হ্যাঁ আমার চাচা যান, তুমি ঠিক বলেছ। ছোটবেলায় চাঁদ আমাকে গল্প শোনাতো, আমার সাথে খেলতো এবং আমাকে কাঁদতে দিত না। সুবহানাল্লাহ, এমন ছিলেন আমাদের নবী যার ঘরে এত দারিদ্র্য ছিল যে তার মা তার এই ইয়াতিম সন্তানের জন্য একটা খেলনাও কিনতে পারতেন না। কিন্তু আল্লাহ চাঁদকে হুকুম দিয়েছিলেন, হে চাঁদ, তুই আমার মেহবুবের জন্য খেলনা হয়ে যা এবং তাকে কাঁদতে দিস না। যে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো সেদিন দুনিয়ার যত মূর্তি ছিল সব মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। ইরানের বাদশার দরবারে একটি আগুন ছিল যা 1000 বছর ধরে অবিরাম জ্বলছিল। লোকেরা তার পূজা করত, কিন্তু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হঠাৎ সেই আগুন নিভে গেল।
আর সেই বাদশাহ তার প্রাসাদে নিজের মুখের 14টি মূর্তি বানিয়ে রেখেছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সেই সব মূর্তি মাটিতে পড়ে গেল। পরের দিন দুপুরে এক ইহুদি লোক তার জিনিসপত্র বিক্রি করতে মক্কা এসেছিল। সে আকাশের দিকে তাকিয়েছিল এবং তাকে সব নিশানা দেখা দিতে লাগলো, যা শেষ নবীর জন্মের খবর দিচ্ছিল। সে মক্কাবাসীদের জিজ্ঞেস করল, আজ কারো ঘরে সন্তান জন্মেছে কি? লোকেরা বলল, হ্যাঁ, অমুক অমুক মহিলার ঘরে ছেলে হয়েছে। এ কথা শুনে সেই ইহুদি বলল, না, আমাকে এমন একটি সন্তানের কথা বলো যার বাবা নেই। তখন লোকেরা বলল, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্মেছে, তার বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন। এ কথা শুনে ইহুদি বলল, আমাকে সেই শিশুকে দেখাও, আমি তাকে নিজের চোখে দেখতে চাই। তারপর সেই ইহুদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছল। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোলে নিল। তারপর হঠাৎ সে শিশুকে উল্টিয়ে দেখল এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে দৃষ্টি দিল। তখন তার চিৎকার বেরিয়ে গেল, কারণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের মোহর লাগানো ছিল। যখন সে ইহুদি নবুয়তের এই মোহর দেখল, তখন সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হায় আফসোস, আজ ইহুদিদের হাত থেকে নবুয়ত চলে গেল। এই হলেন আল্লাহর শেষ রাসূল। মক্কার লোকেরা, যারা ইতোমধ্যেই হযরত আব্দুল মুত্তালিবের প্রতি মনে মনে হিংসা পোষণ করত, এটা দেখে আরও অবাক হয়ে গেল যে কাহিন আসে সে এদের দরজায় আসে, যে রাহিব আসে সে এদেরই সুখবর দেয়, আর যে আসে সে এদের সম্পর্কেই ভবিষ্যৎবাণী করে চলে যায়। লোকেদের মনে হযরত আব্দুল মুত্তালিব এবং এই শিশুর জন্য হিংসার আগুন জ্বলতে লাগল। মক্কার ভূমিতে শত শত শিশু জন্ম নিয়েছে, কিন্তু কারো সম্পর্কে এমন কথা কখনো শোনা যায়নি। এই হিংসা, যা জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু হয়েছিল, পরে ধর্মীয় শত্রুতায় রূপ নিতে চলেছিল। ইহুদি আলিম আবার চিৎকার করে বলল, আমি এই শিশুকে চিনে ফেলেছি, আমি এই শিশুর খোঁজেই মক্কা এসেছিলাম। হযরত আব্দুল মুত্তালিব, যিনি দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং অনেক রহস্য জানতেন, এ কথা শুনে তৎক্ষণাৎ শিশুকে বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে লুটিয়ে ফেললেন। 4 দিন ধরে পয়গম্বরে ইসলামকে গোপনে রাখা হলো, কিন্তু চতুর্থ দিনে আরবের একজন অত্যন্ত পড়াশোনা করা এবং মক্কায় সম্মানের অধিকারী ব্যক্তি, যার নাম ছিল সওয়াদ ইবনে কারিব, তিনি এলেন। মক্কার লোকেরা, যারা ইতোমধ্যেই এই খবরে হিংসার আগুনে জ্বলছিল, তারা জানত যে সওয়াদ ইবনে কারিব মক্কায় অত্যন্ত সম্মানের অধিকারী। যদি তিনি এই শিশু সম্পর্কে কিছু বলেন বা কোনো ভবিষ্যৎবাণী করেন, তবে মক্কারবাসীদের হিংসা আরও বেড়ে যাবে। তাই হযরত আব্দুল মুত্তালিব কঠোর স্বরে বললেন, আমি এই মুহূর্তে আমার নাতিকে কোনো জনসমাবেশে আনতে পারবো না। কিন্তু সওয়াদ ইবনে কারিবের অস্থিরতা বাড়ছিল। তিনি অনুরোধ করলেন, তাহলে অন্তত আমাকে সেই শিশুর কাছে পৌঁছে দাও। হযরত আব্দুল মুত্তালিব কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, এটা সম্ভব, তবে আমি আর তুমি ছাড়া আর কেউ উপস্থিত থাকবে না। এভাবে তোমার উদ্দেশ্যও পূরণ হবে এবং হিংসার বিষয়ে উঠবে না। তারপর তিনি তাকে সঙ্গে নিয়ে হযরত আমিনার বাড়িতে প্রবেশ করলেন। যেই তারা শিশুর কাছে পৌঁছলেন এবং শিশুর কাপড় সরালেন, তখনই এক অদ্ভুত নূর পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সওয়াদ ইবনে কারিব, যিনি পড়াশোনা করা এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি বুঝে গেলেন যে এটাই সে নিশানা যার কথা কিতাবে লেখা আছে, শেষ জমানার ইশারা। তিনি বাধ্য হয়ে ঝুঁকে পড়লেন এবং সেই শিশুর পায়ে চুম্বন দিলেন। তারপর হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বললেন, আপনি সাক্ষী থাকুন, আমি এই শিশুর উপর এখনই ঈমান আনছি। আমি জানি যখন এই শিশু রিসালাতের ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব না, কিন্তু আমি আজই সাক্ষ্য দিচ্ছি যে এই হলেন আল্লাহর শেষ রসূল। এভাবে বানু হাশিমের পরিবারের বাইরে পয়গম্বরে ইসলামের জন্মের পর প্রথম ঈমান আনা ব্যক্তি হলেন সওয়াদ ইবনে কারিব।
এই ঘটনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৪র্থ দিনের। তারপর ৭ম দিনে হযরত আব্দুল মুত্তালিব তার নাতির আকিকা করলেন এবং পুরো মক্কার লোকদের আকিকার দাওয়াতে ডাকলেন। কিন্তু তখন থেকেই কিছু লোক হযরত আব্দুল মুত্তালিবের শত্রু হয়ে গিয়েছিল এবং মনে মনে ভাবছিল যে যদি এই শিশু বড় হয়ে নবুয়তের ঘোষণা করে তবে আমাদের জন্য শুধু ধ্বংসই ধ্বংস। এই পরিস্থিতিতে রাব্বে কারিমের মাশিয়াত এই ছিল যে পয়গম্বরে ইসলামকে কিছু কালের জন্য মক্কার ভূমি থেকে অদৃশ্য রাখা হলো, যাতে তার শত্রুরা তাকে খুঁজতে এসেও ব্যর্থ হয়ে ফিরে যেতে পারে। কিন্তু অন্যদিকে শত্রুদের দল ক্রমাগত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে লেগেছিল। হযরত আব্দুল মুত্তালিব, যিনি দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তার পিতা হযরত হাশিমের কাছ থেকে নবুয়তের কিছু রহস্য জানতেন, তিনি জানতেন যে এই শিশুর শত্রু অনেক হবে, তাই তাকে যে কোনো মূল্যে এই শিশুর হেফাজত করতে হবে। এই কারণেই হযরত আব্দুল মুত্তালিব পয়গম্বরে ইসলামকে মক্কা থেকে অন্য কোথাও সরিয়ে নিতে চাইলেন, বিশেষ করে যখন তিনি জানলেন যে প্রায়ই ইহুদিদের কাফেলা মক্কায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়। এখন প্রশ্ন ওঠে, ইহুদিরা বারবার কেন আসছিল? এর উত্তর হলো, অনেক আগে থেকেই ইহুদিরা পয়গম্বর ইসলামের জন্ম বন্ধ করার চিন্তায় ছিল। আবদে মুনাফের ওপর হামলা হয়েছিল, হযরত হাশিমের ওপর হামলা হয়েছিল, হযরত আব্দুল মুত্তালিবের ওপর হামলা হয়েছিল এবং এমনকি হযরত আব্দুল্লাহর ওপরও হামলা হয়েছিল। রিবায়াতে আছে যে যখন হযরত আব্দুল্লাহর যৌবনের সময় এলো, তখন ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্র ছিল যে যে কোনোভাবে তাকে হত্যা করা হোক, যাতে রসুলের জন্ম বন্ধ হয়ে যায়। ইহুদিরা চিনে ফেলেছিল যে হযরত আব্দুল্লাহই পয়গম্বর ইসলামের পিতা। হযরত আব্দুল্লাহর বিয়ে হযরত আমিনার সাথে হয়ে গেল। এখন বিয়ের পর ইহুদিরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ল যে এখন কি করা যায়। যে কোনোভাবে জন্মের ধারা বন্ধ করতে হবে। সৌভাগ্যক্রমে তাদের একটা সুযোগ এসে গেল। হযরত আব্দুল্লাহ কোনো কাজের সূত্রে মদিনায় গিয়েছিলেন, আর মদিনা ছিল ইহুদিদের ঘাঁটি। রিওয়ায়াত অনুযায়ী মদিনায় হযরত আব্দুল্লাহর উপর হামলা করা হলো এবং তাকে শহীদ করে দেয়া হলো। এখন ইহুদিদের একটা নিশ্চয়তা হলো যে পয়গম্বর ইসলামের পিতা তো শহীদ হয়ে গেছেন। শুধু একটা বিষয় নিশ্চিত করা বাকি ছিল যে হযরত আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান আছে কিনা। যদি জানা যায় যে তিনি সন্তানহীন ছিলেন, তবে নিশ্চিন্তে ঘরে ফিরে যাবে। কিন্তু যদি জানা যায় যে তার ঘরে কোনো সন্তান আছে, তবে তার হত্যার ব্যবস্থা করতে হবে। এই চিন্তা নিয়েই ইহুদিদের একটি দল বিশেষভাবে এই কাজের জন্য মদিনা থেকে মক্কায় এলো। সেখানে গিয়ে তারা তদন্ত করল এবং যখন জানল যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে এবং তার ঘরে কোনো সন্তান নেই, তখন তারা নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বেশ আরামে মদিনায় ফিরে গেল। মদিনায় পৌঁছে মদিনা থেকে শাম পর্যন্ত যেখানে যেখানে ইহুদিরা ছড়িয়েছিল, সবাইকে এই সুখবর শোনানো হলো। মোবারক হোক, আমাদের জন্য যে বিপদ ছিল তা দূর হয়ে গেছে। এই খবর পুরো ইহুদি দুনিয়ায় ছড়িয়ে দেয়া হলো। মদিনা থেকে শাম পর্যন্ত উৎসব পালন করা হলো এবং ইহুদিরা খুব নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু তারা একটা মৌলিক ভুল করে ফেলল। তারা এটা জেনে নিয়েছিল যে হযরত আব্দুল্লাহর ইন্তেকালের সময় তার ঘরে কোনো সন্তান ছিল না, কিন্তু এটা ভাবতেই ভুলে গেল যে হযরত আমিনা গর্ভবতী কিনা এবং কয়েক মাস পরে একটি সন্তান জন্ম নিতে পারে। এদিকে তাদের দৃষ্টি পড়লই না। তাই নিশ্চিন্তে ঘরে ফিরে গেল যে হযরত আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান নেই। কিন্তু যখন 12 রাবিউল আউয়ালে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল, তখন সাধারণ মানুষের কাছে এর পুরো খবর না থাকলেও ইহুদি উলামারা চিন্তিত হয়ে পড়ল। কারণ তারা তাদের কিতাবে পড়েছিল যে এই সব ঘটনা তখনই ঘটবে যখন শেষ রসুলের জন্ম হবে। এখন তারা বিস্মিত হলো, এটা কিভাবে হলো? শেষ রাসূল কিভাবে জন্ম নিলেন যখন আমরা পুরো নিশ্চয়তার সাথে তার পিতাকে হত্যা করেছি এবং আমরা এটাও জেনেছিলাম যে তার ঘরে কোনো সন্তান ছিল না? তাহলে এই রাসূল কোথা থেকে এলেন? তাদের কিতাবে স্পষ্ট লেখা ছিল যে শেষ রাসূল আব্দুল্লাহর ঘরেই জন্ম নেবেন এবং তার সাথে অদ্ভুত অদ্ভুত নিশানা ঘটবে। এখন তারা বিভ্রান্তি আর বিস্ময়ে ডুবে গেল।
আব্দুল্লাহর ঘরে তো রাসূল জন্ম নেননি, আর যদি অন্য কারো ঘরে জন্ম নিয়ে থাকেন তবে এটা আমাদের কিতাবের একেবারে বিপরীত। তৎক্ষণাৎ একটি দল প্রস্তুত করা হলো যাতে মক্কায় গিয়ে তদন্ত করা যায়। যখন এই লোকেরা মক্কায় পৌঁছলো তখন পয়গম্বর ইসলামকে মক্কা থেকে হযরত হালিমা সাদিয়ার বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তার জন্মে 2 মাস কেটে গিয়েছিল। এখন ইহুদিরা চিন্তিত হয়ে খুঁজতে লাগলো যে কোন শিশু এমন যে 2 মাস আগে জন্মেছে, কিন্তু কোনো শিশুই চোখে পড়ল না। কারো কাছে জিজ্ঞেস করাও সম্ভব ছিল না, কারণ মক্কায় ইহুদিরা এর আগে 2 বার ষড়যন্ত্র করেছিল। একবার হযরত আব্দুল্লাহর উপর হামলা এবং তারপর হযরত আমিনার সম্পর্কে তদন্ত। তাই এখন মক্কাবাসীরা সতর্ক হয়ে গিয়েছিল। বিশেষ করে বনু হাশেমের খানদান তাদের উপর কঠোর নজর রাখছিল। ইহুদিদের কোনো দল কারো কাছে খোলাখুলি প্রশ্ন করতে পারত না, শুধু এক একটা বাড়ির ওপর নজর রাখত, কিন্তু কোথাও 2 মাসের কোনো শিশু চোখে পড়ল না। ব্যর্থ হয়ে তারা ফিরে গেল। আবার কখনো এলো, কখনো গেল এবং বারবার তদন্ত করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো, কারণ সে সময় পয়গম্বর ইসলাম মক্কার বাইরে ছিলেন। তারপর যখন নবী করিম 6 বছর বয়সে মক্কায় ফিরলেন তখন ইহুদিদের একটি দল মক্কায় উপস্থিত ছিল। যখন নবী করিমের বয়স 7 বছর হলো তখন একদিন সেই দলের নজর তার উপর পড়ল। যেই তাদের নজর এই নিষ্পাপ শিশুর উপর পড়ল তারা বিস্ময়ে হতভাগ হয়ে গেল। এই শিশুর চলার ধরন, কথা বলার ধরন ঠিক তাই ছিল যা তৌরাতে শেষ নবীর বৈশিষ্ট্য হিসেবে লেখা ছিল। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল যে এই শিশুর মাথার উপর সবসময় একটি মেঘের টুকরো ছায়া ফেলে থাকত। ইহুদি আলেম কথাবার্তা শুরু করলেন এবং তৌরাতের কিতাব অনুযায়ী বললেন শেষ নবীর বয়স এই সময় 7 বছর হওয়া উচিত। তারপর নিজেদের মধ্যে ঠিক করলো যে যদি এই শিশুই সত্যি শেষ নবী হয় তবে আমাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারা তদন্ত করল এবং জানল যে ইহুদিদের একটি দল মক্কায় এসেছিল। তাদের নজর যেই এই যুবকের উপর পড়ল তারা হতবাক হয়ে গেল। এই যুবক, যিনি তার দাদা এবং চাচার সাথে হাঁটছিলেন, তার চলার ধরন, কথা বলার ধরন ঠিকটাই ছিল যা তৌরাতে শেষ রাসূলের জন্য লেখা ছিল। তার মাথার উপর মেঘ ছায়া ফেলে থাকত। তিনি যে গাছের কাছ দিয়ে যেতেন তার ডাল ঝুঁকে পড়ত, যে পাথরের কাছে যেতেন পাথর কালিমা পড়তে শুরু করত, আর তিনি যেদিকে যেতেন পথে যদি কোনো বাধা থাকত তবে তা নিজে থেকেই সরে যেত। ইহুদিদের এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই শিশু আব্দুল মুত্তালিবের নাতি, কিন্তু তাদের মনে এই ভয়ও ছিল যে আগের মতো আমরা যেন ধোঁকা না খাই। তারা ভাবছিল এমন না হয় যে আমরা এই যুবককে হত্যা করে নিশ্চিন্ত হয়ে যাই আর 20 বছর পর জানা যায় যে রাসূল তা এখনো জীবিত আছেন। তাই এবার তারা শতভাগ নিশ্চিত হতে চাইল যে এই যুবকই আল্লাহর সত্যিকারের পয়গাম্বার। তাদের কিতাবে লেখা ছিল এবং তারা এই বিষয়ে পুরোপুরি জানত যে যিনি আল্লাহর রাসূল হন, প্রথম হন বা শেষ, হারাম খাবার তার গলা দিয়ে নিচে নামতে পারে না, বরং গলা কি তার ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না। হারাম ছাড়াও রিজিক মুস্তাবা, অর্থাৎ এমন খাবার যা সম্পর্কে স্পষ্ট জানা যায় না যে তা হালাল না হারাম, তাও রাসূলের ঠোঁট স্পর্শ করতে পারে না। তাই তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল। মক্কায় একজন বিধবা মহিলা থাকত যার নাম ছিল জুবাইদা। সে একটি ছোট মুরগির ফার্ম তৈরি করেছিল এবং মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। যে মুরগির ডিম দিতে পারত না তাকে সে জবাই করার জন্য বিক্রি করে দিত। ইহুদিরা ভাবল এটা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাব। রাতের বেলা তারা জুবাইদার বাড়িতে চুরি করে কিছু মুরগি চুরি করে আনলো। এখন যে মুরগিগুলো চুরির উদ্দেশ্যে নেওয়া হলো তা তো হারাম রিজিক হয়ে গেল, আর যেগুলো সম্পর্কে তারা ভাবল যে পরে এর দাম পরিশোধ করে দেবে তা মুস্তাবা রিজিক হলো। সিদ্ধান্ত ছিল যে কারো জিনিস তুলে নেওয়া যদি হারামের পর্যায়ে না পৌঁছায় তবুও সন্দেহের মধ্যে পড়ে যায়। পরের দিন ইহুদিরা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তাকে দাওয়াত দিল যে আমরা তোমার গোত্রের জন্য দাওয়াত দিতে চাই, আমাদের এই সম্মান দাও। ইহুদিদের আসল উদ্দেশ্য ছিল পয়গম্বর ইসলামের পরীক্ষা নেওয়া। তাই তারা হযরত আব্দুল মুত্তালিবকে বলল, তুমি একা দাওয়াতে আসবে না, বরং বনু হাশিমের সব পুরুষ আসবে এবং বিশেষ করে তোমার সব ছেলে এবং নাতি অবশ্যই আসবে। হযরত আব্দুল মুত্তালিব মুচকি হেসে বললেন, তুমি না বললেও আমার শর্ত এটাই হতো, কারণ আমি আমার নাতি ছাড়া কোনো দাওয়াতে অংশ নেই না।
ইহুদিদের তো মনে মনে মনের আশা পূরণ হয়ে গেল। তারপর খাবারের আয়োজন করা হলো। তারা মনে মনে আগেই ঠিক করে রেখেছিল যে এই মাংস এবং মুরগি হারাম, আর এই অংশ মুস্তাবা। দাওয়াতে ইহুদিরা হজরত আব্দুল মুত্তালিবকে বলল, হে মক্কার সর্দার, এই দাওয়াত তোমার সম্মানে, খাবার শুরু করো। হজরত আব্দুল মুত্তালিব বললেন, না, যতক্ষণ আমার নাতি খাওয়া শুরু না করবে আমরা কেউ খাবো না। এটাই তো ইহুদিদের চাওয়া ছিল। সবার দৃষ্টি রাসূলুল্লাহর দিকে গেল। তারা বলল, আপনি বিসমিল্লাহ বলুন। রাসূল খোদা শান্তভাবে বললেন, না, এই রিজিক আমাদের জন্য নয়। খাবার তো দূরের কথা, এটা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবে না। ইহুদিরা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল, এটা কিভাবে সম্ভব? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই খাবার আমাদের জন্য নয়। তারা বলল, আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে খাবার খাওয়াই এবং দেখি এটা কিভাবে পৌঁছায় না। পয়গাম্বার মুচকি হেসে বললেন, ঠিক আছে, যদি খাওয়াতে পারো তবে খাওয়াও। এখন যখন ইহুদিরা রুটি এবং মাংস দিয়ে একটি লোকমা তৈরি করে হুজুরের দিকে এগিয়ে দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেই লোকমাটি হুজুরের ঠোঁটের কাছে পৌঁছল, তখন মনে হলো কেউ যেন জোর করে তাদের হাত খুলে দিল, আর লোকমাটি দস্তরখানের ওপর পড়ে গেল। একবার, দুবার, এমনকি 10 বার চেষ্টা করা হলো, কিন্তু লোকমাটি হুজুরের ঠোঁটে লাগলোই না। কাছে পৌঁছতো, কিন্তু হাত নিজে থেকে খুলে যেত এবং নিচে পড়ে যেত। ইহুদিরা বাইরে থেকে চিন্তিত দেখালেও মনে মনে খুশি ছিল যে অর্ধেক নিশানা তো পূরণ হয়ে গেল। এটা হারাম খাবার ছিল। এখন তারা মুস্তাবা খাবার এনে পেশ করল এবং আবার বলল, শুরু করুন। পয়গাম্বার তখনও শান্তভাবে বললেন, এটাও আমাদের জন্য নয়। ইহুদিরা বলল, আমরা খাওয়াই। আপনি বললেন, ঠিক আছে, চেষ্টা করে দেখো। এখন যখন কেউ লোকমা হাতে নিয়ে পয়গাম্বার ইসলামের মুখের কাছে আনত, তখন তা হয় ডান দিকে সরে যেত, নয় বাঁ দিকে, কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছতই না। ইহুদিরা হজরত আব্দুল মুত্তালিবকে বলল, আমরা তো পুরো নিষ্ঠার সাথেই দাওয়াত দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এতে কি কোনো ঐশী রহস্য আছে? হজরত আব্দুল মুত্তালিব এবং পয়গাম্বারে ইসলাম দুজনই বুঝে গিয়েছিলেন যে ব্যাপারটা কি, কিন্তু বলার সুযোগ ছিল না। বনু হাশিমের পুরো খানদান ঈমান তাদের বাড়িতে ফিরে এলো, আর ইহুদিদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই রাসূল সত্য। তাই এরপর একটি নতুন ধারায় ষড়যন্ত্র শুরু হলো। যদি এই বয়ানটি আপনার পছন্দ হয়ে থাকে, তবে এটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা করব। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।